আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার রেসিপির আয়োজনে রয়েছে খুবই মজার একটি মাছের রেসিপি, সেটা হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজা। ইলিশের মৌসুমে একবার হলো শুধু পেঁয়াজ দিয়ে ইলিশ ভুনাটা করে খাওয়া হয় না, এমন বাঙালি পরিবার কমই পাওয়া যাবে। এই রেসিপিটাকে অনেকেই আমরা দো পেঁয়াজা বলে থাকি, আবার কেউ বা বলে থাকি ইলিশ ভুনা। আজকে আমি একেবারে অল্প কিছু উপকরণ ব্যবহার করে অসম্ভব মজার ইলিশ দো পেঁয়াজা বা ইলিশ ভুনা যেভাবে রান্না করে থাকি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই ইলিশ দো পেঁয়াজা বা ইলিশ ভুনার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন দেরি না করে বেশি করে পেঁয়াজ দিয়ে কিভাবে ইলিশ দো পেঁয়াজা বা ইলিশ ভুনাটা তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। আজকের রেসিপিটার জন্য এখানে আমি বেশ কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি। আজকে এখানে আমি মাঝারি ছোট সাইজের ইলিশ মাছটা দিয়ে ইলিশ দো পেঁয়াজা করে নিয়েছি। তবে আপনারা এখানে বড় বা ছোট যে কোনো সাইজের মাছ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। এবারে মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। তো এখন হলুদ আর লবণ দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে আমি আমার পরিমাণ বুঝে মাছটা নিয়েছি, তবে আপনারা আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে আর বাড়িয়ে মাছটা নিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই হলুদ আর লবণ মেখে মাছটাকে আমি 5-6 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে মাছের ভিতরে হলুদ আর লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারবে। মাছগুলোকে আমি 5 মিনিট রেস্ট করে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি আজকে ইলিশ দো পেঁয়াজাটা সরিষার তেল দিয়ে রান্না করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করে নিতে পারবেন। তো একটা একটা করে কিন্তু আমি সব মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এবারে সব মাছগুলোকে আমি ভেজে নেব। তো আমি যেহেতু এখানে একটু ছোট সাইজের মাছটা নিয়েছি, তাই আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। তবে হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। যেহেতু ইলিশ মাছের নিজস্ব একটি তেল আছে, তাই অতিরিক্ত করে কড়া করে ভাজলে কিন্তু সেই তেলটা বের হয়ে যাবে, তখন কিন্তু ইলিশ মাছটা খেতে ভালো লাগবে না রান্না করার পর। খুব হালকা করে আমি মাছগুলো দুই পাশ ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবারে একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ, আর পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি আমি 4টা কাঁচামরিচ। এবারে পেঁয়াজটাকে আমি ভেজে নেব, তবে এই পেঁয়াজটাকে কিন্তু বেশি কড়া বা বেরেস্তার মতো করে ভাজা যাবে না, জাস্ট একটু সফট হয়ে আসা পর্যন্ত কিন্তু ভেজে নেব। এই তো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজটা আর মরিচটা আমি সম্পূর্ণ তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত পেঁয়াজ আর মরিচটা আমি তুলে নিয়েছি। এবারে একই প্যানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি সামান্য কালো জিরা। তো কালো জিরাটা আমি কিছুক্ষণ সময়ের জন্য তেলের উপরে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো কালো জিরাটা ভেজে নেওয়ার পরে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ বাটা। এখন ওই পেঁয়াজটা তেলের উপর আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর যেহেতু এটা আমি দো পেঁয়াজা করছি, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তবে আমি এখানে আমার পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এর থেকে আরও বেশি বা কম করে দিয়ে নেবেন। তবে পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি দেন তাহলে কিন্তু এই দো পেঁয়াজাটা খেতে খুবই ভালো লাগে। আর তেলটাও কিন্তু একটু বেশি লাগে এই দো পেঁয়াজাতে, তাই আমি একটু তেলটাও বেশি দিয়েছি। মিডিয়াম আছে পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন এর ভিতরে দিয়ে দিয়েছি আমি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, আর এতে কিন্তু ইলিশ মাছের কালারটা খুব ভালো আসবে। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদের গুঁড়া। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এই তেলের মধ্যে কিন্তু মরিচ আর হলুদের গুঁড়াটা একটু ভেজে নিলে কিন্তু রান্নার পরে কালারটা দারুণ আসবে। তো এই পেঁয়াজের সাথে কিন্তু আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি। এই পর্যায়ে পানিটা দিয়েছি যাতে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা পুড়ে না যায়, পুড়ে গিয়ে কালো না হয়ে যায়। এবারে পানিটা দিয়ে আমি হলুদ আর মরিচটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। ইলিশ মাছে কিন্তু খুবই কম মশলা লাগে, যত কম মশলা দিবেন ততই কিন্তু ইলিশ মাছটা খেতে ভালো লাগবে আর ঘ্রাণটাও কিন্তু ঠিক থাকবে। ইলিশ মাছে আদা, রসুন, জিরা বা ধনিয়ার গুঁড়া দিলে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। এখানে শুধু পেঁয়াজ, হলুদ, মরিচ দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো। আমি সব মাছগুলো এক এক করে মশলার ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি মশলার ভিতরে মিডিয়াম আঁচে এপিট আর ওপিট করে রান্না করে নেব মাছগুলো কয়েক মিনিটের জন্য।
আর ইলিশ মাছটা কিন্তু সাধারণত একটু নরম হয়ে থাকে, তাই একটু আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে যেন ভেঙে না যায়। আজকে এই ইলিশ মাছের দো পেঁয়াজাটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপিতে করছি, আমি আমার রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ইলিশ মাছের দো পেঁয়াজাটা কিন্তু আমরা এক একজন এক এক রকমের রান্না করে থাকি। আমাদের হাতের রান্না কিন্তু এক একজনের এক এক রকমের হয়ে থাকে, আর স্বাদটাও কিন্তু আলাদা আলাদা হয়ে আসে। এই তো আমি সব মাছগুলো খুব ভালো করে এপিট ওপিট করে উল্টে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পেঁয়াজ আর মরিচ, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। তো পেঁয়াজ আর মরিচটাই কিন্তু আমি সম্পূর্ণ এর ভিতরে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটার নাম যেহেতু দো পেঁয়াজা, তাই পেঁয়াজটা কিন্তু দুইবারই দেওয়া হয়। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আস্ত 3-4টা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচগুলো শুধু আমি ফ্লেভার ছড়ানোর জন্য দিয়েছি। আগে যে মরিচগুলো আমি দিয়েছি তাতেই কিন্তু ঝালের কাজ করবে, আর তাছাড়া আমি কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়োটাও দিয়েছি। আর যে কাঁচামরিচগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে তারপর দিয়েছি, যাতে এটা ঝালটা ছড়ায়। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তবে এখানে যতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণ করে কিন্তু পানিটা দিতে হবে। তবে অতিরিক্ত পানিটা দেবার কোনো দরকার নেই। পানিটা দেবার পরে আমি মিডিয়াম আঁচে কিন্তু 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব। এর থেকে বেশি সময় ধরে এটা রান্না করার দরকার নেই, তাহলে কিন্তু ইলিশ মাছটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর ইলিশ মাছটা কিন্তু রান্না করতে বেশি একটা সময়ও লাগে না, অল্প সময়ের ভিতরে কিন্তু হয়ে যায়। আমি ঠিক 7-8 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু আমার ইলিশ দো পেঁয়াজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি একটু এখন নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু এতটুকুই ঝোল রাখবো, এর থেকে কিন্তু বেশি ঝোলটা শুকাবো না। ইলিশ মাছ ভুনা বা ইলিশ মাছ দো পেঁয়াজাতে যদি একটু ঝোল রাখা হয়, তাহলে কিন্তু ইলিশ মাছের তেল ঝোলটা দিয়ে যখন আপনি গরম ভাত মেখে খাবেন তখন কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। এবার এটাকে আমি চুলা থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো বাস তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ইলিশ দো পেঁয়াজা। আর এইটা কিন্তু সাদা ভাত, পোলাও, পান্তার সঙ্গে দো পেঁয়াজাটা খেতে খুবই দারুণ লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই ইলিশ দো পেঁয়াজাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।